আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, পর্দার আড়ালের মা যারা আছেন খুব গভীর মনোযোগ হয়ে শোনা চাই। মুমিন ব্যক্তির মধ্যে 8টা গুণ থাকতে হবে, আর এই 8টা গুণ যেই মুমিনের মধ্যে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, ওই ব্যক্তি আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষ্য দিলাম, ইলাল মাগফিরাতি ওয়াল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন maaf করে দেয়া ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাত দিতে দেরি করবেন না। তবে শর্ত হলো কয়টা গুণ? জোরে বাজান বাজান, কয়টা গুণ? 8টা গুণ। একটা কম থাকলে হবে না, 8টা গুণ আমার মধ্যে থাকতে হবে, আপনার মধ্যেও থাকতে হবে। এই 8টা গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহ রাসূলের পাশাপাশি আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলেছেন, 2টা আঙ্গুল উঁচু করলে যতটুক ফাঁক থাকে আমার উম্মত ঠিক অতটুক কাছাকাছি আমার কাছেই থাকবে। 1 নম্বর কি গুণ? মুমিন ব্যক্তির 1 নম্বর গুণ হলো, বান্দা কখনোই দুনিয়ার মধ্যে কোনোদিন কোনো সময় অহংকার করতে পারবে না। 1 নম্বর গুণ কি বাজান? কি গুণ? অহংকার করতে পারবে না। আজকে সমাজের মধ্যে আমাদের এই জিনিসটাই বেশি সমস্যা করতেছে। আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমি মাদ্রাসার বড় বড় প্রিন্সিপাল, আমি বড় খতিব, আমি সমাজের মধ্যে বড় নেতা, আমি সমাজের মধ্যে বড় মাতুব্বর, আমাকে কে সালাম দিবে? আমি তো সালাম নেওয়ার যোগ্য, কিন্তু আমি কাউকে সালাম দিতে রাজি নাই। এ হলো অন্তরের মধ্যে এগুলা কি? অহংকার। আমি নিজে নিজেই বলি, আমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি। এক শ্রেণীর মানুষ আছে না নাই? রমজানের মধ্যে দেখেছি নামাজ শেষে, তারাবি শেষে অথবা ফজরের নামাজে জামাতে হওয়া শরীক হওয়ার আগে বলে, হুজুর আজকে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েছি, সাহারি পর্যন্ত খাইতে পারি নাই। এরকম আছে না নাই আমাদের সমাজের মধ্যে? এই ফুটাঙ্গেরি কিসের জন্য করেন? এটা কাকে দেখানোর জন্য করেন? আমল তো হবে কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য? আল্লাহর জন্য আমল হবে, পৃথিবীর কোনো মানুষকে দেখাবার জন্য কোনো আমল হবে না। এইগুলা হলো অহংকার। এইগুলা কি? অহংকার। অহংকারের 4টা গুণ আছে। বাজান, ক্ষমতা যদি বেড়ে যায় তাহলে অহংকার চলে আসে, জ্ঞান যদি বেশি থাকে তাহলে কিন্তু বাজান অহংকার বেড়ে যায়। যদি ক্ষমতাটা বেশি থাকে, টাকা পয়সা যদি বেশি থাকে তাহলে ক্ষমতাটা বেড়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু বাজান আজকে আমাদের সমাজের মধ্যে এইগুলাই চলে। ও মা, তোমার পাশের বাড়িতে তোমার একজন মা আছে, অথচ আল্লাহ তোমাকে টাকা দিয়া পয়সা দিয়া অনেক টাকা পয়সার মালিক বানিয়ে দিয়েছে, কিন্তু প্রতিবেশীতে হকের দিকে নজর করে দেখো, তার বাড়িতে টাকা নেই, দিন আনে দিন খাই, মুনান্তে পান্তা ভরাই, কিন্তু তাকে তুমি নজর করো না, তাকে তুমি আড়ে আড়ে তাকাও, ও বলে তুমি ছোট ছোট মনে করে তাকে তুমি দূর দূর করে তাড়িয়ে দাও। আছে না নাই? এবার আমি আগেই বলেছি, সত্য কথা তুলে ধরবো, কারণ এই জিহ্বাটার হিসাব আমাকে দিতে হবে আল্লাহর কাছে। আজকে সমাজের মধ্যে যদি রোগটাকে চিহ্নিত না কইরা সত্য কথা যদি মানুষের সামনে প্রচার না করতে পারে, কাল কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দিবে। আপনি আমার জন্য কি করবেন? আল্লাহর কাছে বিচারে দিবেন। ও বক্তা, তুমি সত্য কথা মানুষকে কেন জানাও নাই? যখন নিজের জন্য পড়েছে, যখন নিজের গায়ে পড়েছে তখন সেটা তুমি বলো নাই। যখন দেখেছো যেটা তোমার মসজিদের সভাপতির উপর পড়ে যাবে, নিজের চাকরি থাকবে না, এই জন্য সভাপতিকে আর তুমি কথা বলতে চাও নাই। তুমি নজর করে দেখছো আমার ক্যাশিয়ারের উপরে কথাটা বলে পড়ে যাবে, আমি এখন ক্যাশিয়ারকে কিছু বলবো না, এই বলে যদি মিথ্যাকে তুমি আশ্রয় দাও, মিথ্যাকে তুমি গোপন রাইখা দাও, ও ইমাম, ও বক্তা, ও মুয়াজ্জিন, ও খাদেম, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমাকে আল্লাহর কাছে কাঠগড়ায়, আল্লাহর বিচারে কাঠগড়ায় অবশ্যই তোমাকে দাঁড়াইতে হবে।
কথা কোন ঠিক না বেটি? এই জন্য আগে থেকেই নিজেকে ছোট মনে করা, নিজেকে সদা সর্বদা কি মনে করা? ছোট করা। আল্লাহর কাছে বড় হবেন তিনি, দুনিয়াতে ছোট হবেন যিনি। আর আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার কাছে এতটুকু বলতে চাই যে আল্লাহ তোমার কাছে আমাকে ছোট রাখো, তোমার কাছে আমাকে কি করো? ছোট রাখো। আর মানুষের সামনে যতটুকু আমাকে তুমি বড় করা, ততটুকু তুমি বড় করে দাও। বিচারটা কার কাছে দিবেন? আল্লাহর কাছে। তাহলে মুমিনদের গুণের কথা বলছিলাম। প্রথম অহংকার, প্রথম নাম্বারটা কি? অহংকার করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিন ব্যক্তির 2 নম্বর গুণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে জানিয়ে দিলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতকে আপনি জানিয়ে দেন, ও আপনার সাহাবীদেরকে আপনি জানিয়ে দেন। 2 নম্বর গুণ হলো ওই ব্যক্তির মধ্যে যারা অর্জন করবে। 2 নম্বর গুণ হলো যেই ব্যক্তি আপনাকে গালি দিবে, আপনি কিন্তু গালিটাকে সহ্য করবেন, কিন্তু পাল্টা গালি দিতে পারবেন না। একজন যদি আপনাকে গালি দেয় কিন্তু পাল্টা আপনি গালি দিতে পারবেন না। এটা মুমিন ব্যক্তিদের গুণ। এগুলো কাদের গুণ? মুমিন ব্যক্তিদের গুণ। তাহলে 2 নম্বর গুণ হলো গালি দেওয়া যাবে না। তাহলে কি করবে? আল্লাহ বলেন, ক্বালু সালামা। ওই ব্যক্তি আস্তে করে সালাম দিয়ে বলবে, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে ওখান থেকে বিদায় নিয়ে চলে যাবে। ভাই তোমার পথ তুমি থাকো, আমার পথে আমি যাই। এই গুণগুলো থাকতে হবে মুমিনদের মধ্যে। কাদের মধ্যে? মুমিনদের মধ্যে। 3 নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর গুণটা কি? 3 নম্বর গুণ হলো বান্দা যখন রাত্র গভীর হইয়া যায় তখন তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পায়ে সিজদায় পড়ে যাও। বলেন আল্লাহু আকবার। 3 নম্বর গুণ হলো বান্দা রুকু সিজদা করবা আল্লাহর পায়ে। কার পায়ে? 3 নম্বর গুণ কি? কার পায়ে রুকু সিজদা করব? আল্লাহর পায়ে। 4th নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। কিয়ামত আসার আগে, গড়গড় আসার কারণ আসার আগে, কবরে যাওয়ার আগে, আজরাইল নামক ফেরেশতা আসার আগে বান্দা খালেস ভাবে আল্লাহর কাছে তওবা করে না। 4th নম্বর হলো তওবা করা। 4th নম্বর কি করা? বুঝলেন কয়টা গুণের কথা বলছিলাম? 8টা। কয়টা গুণ আমরা এখন শুনলাম? 4টা। 1 নম্বর হলো অহংকার করা যাবে না। 2 নম্বর গুণ হলো গালি দেওয়া যাবে না। 3 নম্বর গুণ হলো রুকু সিজদা করব কার পায়ে? আল্লাহর পায়ে। 4th নম্বর হলো তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। কয়টা থাকলো? 4টা। আর আছে কয়টি? 4টি। যারা একটু বাইরে আছেন একটু মেহেরবানি করে একটু চুপ করলে মনে হয় ভালো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন। খুব গভীর মনোযোগ হয়ে শোনা চাই। মক্কা থেকে হিজরত করে যখন মদিনাতে আসলেন, মদিনাতে আসিয়া সাহাবায়ে কিরামদেরকে এই সূরাতুল ফুরকানের এই 3টে আয়াত শোনায়া দিলেন আর বলে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা গুণের কথা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আর আমি নবী তোমাদেরকে আর 4টা গুণের কথা বলে দেব। আল্লাহ বলছেন কয়টি? 4টি। আর নবী বলবেন কয়টি? 4টি। তাহলে 4 এ 4 মিল করলে কত হয়ে যাবে? 8টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান
নাসু আফসুস সালাম। হাদিসের ভাষায় 1 নাম্বার হলো মুমিন ব্যক্তি সর্বপ্রথম সালাম করবে। 1 নম্বরের গুণ কি? 1 নম্বরে সালাম করা। এগুলো কার গুণের কথা বলতেছেন আল্লাহ? মুমিন ব্যক্তির 8টি গুণ আছে, সে 8টি গুণের মধ্যে হাদিসের 1 নম্বর গুণ হলো মুমিন ব্যক্তি বেশি বেশি কি করবে? সালাম করবে। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে সালাম নিয়ে যত ভেজাল আছে না নাই? এই যে দেখছেন নির্বাচনের সময় কতজন যে কতভাবে সালাম দিল। এক নেতাই কাজ সালকুম সালকুম, অথচ বলতে পারে না আসসালামু আলাইকুম। আছে না নাই? ও বাজান রে, আমি এতটুকু বলতে চাই, যেই সালাম নামাজে ওই সালাম সমাজে। কথা বলেন ঠিক না বেঠিক? সালাম নামাজের মধ্যে যেইভাবে ডান দিকে কষ্ট করে ফিরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিক আবার পড়েন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও বাজান, এই জন্য উলামায়ে কিরাম বলেন যেই সালাম আছে নামাজে ওই সালাম চলবে সমাজে। কিন্তু সালাম কষ্ট করে আমরা সংক্ষিপ্ত আকারে বানিয়ে ফেলেছি সালকুম সালকুম, আবার কেউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এই যে সালাম গুলো দিলেন, একটা সালামের সঠিক হলো বাজান, সঠিক হলো? এই জন্য সালাম আমাদের সঠিকভাবে দিতে হবে কি হবে না? সালাম আমাদের দিতে হবে না? এই জন্য আমাদের সালাম বেশি বেশি দিতে হবে। 2 নম্বর গুণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইতআমুত তাআম। 2 নম্বর গুণ হলো প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হক আদায় করা। এখন যদি আমি বলি, এখন অনেকের গায়ের মধ্যে পড়ে যাবে, হুজুর আবার এটা আপনি কি বললেন? কিন্তু আমি আগেই বলেছি, আমাকে বলতেই হবে। কারণ হলো এই টুপিটা পরেছি, জামা যখন গায়ের মধ্যে লাগাইছি, কোরআন যখন সিনার মধ্যে ঢুকাইছি, তখন অবশ্যই অবশ্যই সমাজের মধ্যে রোগ যখন চিহ্নিত হয়ে যাবে, তখন ওষুধ তো সঠিকভাবে আমাকে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? 2 নম্বর গুণ হলো প্রতিবেশীর হক আদায় করা। প্রতিবেশীর হকটা আপনি কেমন করে আদায় করবেন? বাজান রে, প্রতিবেশীর হক আমি সংক্ষিপ্ত আকারে বলবো, এতটুকু বলতে চাই, প্রতিবেশীর হকটাকে আপনি নষ্ট করবেন না। আপনার উপর যতটুকু প্রতিবেশীর হক আছে ততটুকু আপনি করা দেবেন। সংক্ষিপ্ত আকারে যেটুকু বলতে চাই, বুখারী এবং মুসলিমের মধ্যে এই হাদিসখানা এসেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দারা তোমরা যখন বাড়ির মধ্যে গোশত রান্না করো, তরকারি রান্না করো, তখন যখন সোরা দাও কিংবা ঝোল বাড় দাও, যতটুকু তোমার ফ্যামিলিতে লাগে ততটুকু দাও, কিন্তু প্রত্যেকে আরো একটু বাড়াইয়া দাও। ওই সোরাটা প্রতিবেশী যারা আছে, আশপাশে যারা আছে, তাদেরকে তুমি একটু দিয়া দাও। কথা বলেন ঠিক না বেঠিক? প্রতিবেশীর হক আদায় করা। 3 নম্বর ওয়াসিলুল আরহাম। 3 নম্বর গুণ হলো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখা। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে আত্মীয়তার সম্পর্ক একেবারে আস্তে আস্তে বিদায় নিতেছে। কথা কোন ঠিক না বেঠিক? বাবা যখন ইন্তেকাল করলেন, বাবার ওয়ারিশ হিসাবে যে সম্পত্তিটা থাকেন, ছেলে মেয়ে উভয় পেয়ে যায়। কথা কন না কেন? উভয় পেয়ে যায়। কিন্তু আজকে আমাদের সমাজের মধ্যে দুর্ভাগ্য হলো, সত্য কথা, ভাই সম্পত্তি নিজের নামে লিখে নাই, কিন্তু বোনকে বিবাহের পরে আর সম্পত্তি দিতে চাই না। সমাজের মধ্যে আছে না নাই? বোনদের হক মেরে দেয়, আছে না নাই? নিজে যদি চাই যে আমি গোল চক করে বড় জায়গায় ভালো ভালো যেখানে লক্ষ লক্ষ টাকা জমি বিক্রি হয়, নিজে সেই জায়গায় জমিটাকে আগে দখল করে নাই, আর বোনদের এমন এমন জায়গায় দেয় যেখানে সারা বছর পড়ে থাকলেও সেই জমির মধ্যে কেউ ভুলুক পর্যন্ত, কেউ দেখতেও পর্যন্ত যাবে না। আর মা বাবা যদি বাইসা থাকে, মা বাবা সন্তানদেরকে ভাগ করে দিয়া মেয়েদেরকে বলে, মা আমাদের পক্ষ থেকে বাবা মার দোয়া আছে। কথা কন না কেন? বলে কি বলে না? বলে মা তোমরা কোনো কষ্ট নিও না, তোমার ভাইকে দিয়েছে, তোমার কি হয়েছে? তোমাদের জন্য তো বাপ মার দোয়া আছে।
এই যে দোয়াটা দিলেন এটা ইনসাফ করেন নাই, বেইনসাফি করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন তোমরা আত্মীয় স্বজনের ঠিক মতন হকটাকে বুঝাইয়া দাও, আত্মীয়তার সম্পর্ক ঠিকই রাখো। একটা ছেলে এই জায়গায় চাকরি করেন, কিন্তু সুস্থতার সাথে কিছুদিন হয়ে গেল ঢাকায় চাকরি নিলেন। চাকরি নেওয়ার পর খোঁজ খবর বাড়িতে নেন, মা বাবা আছে তাদের খোঁজ খবর ঠিকই নেন, কিন্তু কিছুদিন যাওয়ার পর ছেলে যখন বিবাহ দিয়ে দিলেন, ওই ছেলে কিন্তু মা বাবার সাথে আর সম্পর্ক রাখতে চায় না, সম্পর্কটা হয়ে যায় বিবি আর শাশুড়ি। কথা বল না কেন? সমাজের মধ্যে এই রোগগুলো আছে না নাই? কিন্তু বাজান বলতে চাই এটা হলো দুর্ভাগ্য, হলো সত্য কথা। কিন্তু তুমি কি জানো তোমার মা তোমার জন্য কত কষ্ট করেছে? মার কথা যদি এখন বলি, যাদের মা নাই, যাদের বাবা নাই, আমি দেখতেছি এখানে অনেক মুরব্বীরা আছে বাজান, মার কথা বললে অবশ্যই চোখ দিয়া পানি আসজারি কথা। কারণ মা যার নাই তার মনের মধ্যে এখন টাসকি লেগে যাবে। এই যে দেখেছেন কিছুদিন 2-3 দিন আগেই ওই যে নজর করে দেখেন দৌলতদিয়া ফেরিট ঘাটের দিকে একটু নজর করে দেখেন, আহারে সারা বিশ্বের মানুষের মনটা নড়া দিয়ে উঠেছে। মা যে কেমন, মা যে কি বড় একটা নিয়ামত, যার চলে যায় সেই বুঝতে পারে আহারে মা কি নিয়ামত ছিল রে। মা ছোট্ট একটা বাচ্চা, মাত্র 8 থেকে 10 বছরের বাচ্চা, মা ইচ্ছা করলে ওই পানির মধ্য থেকে জানালা দিয়ে বের হয়ে যাইতে পারতেন, কিন্তু মা ওখান থেকে না বের হইয়া ছোট্ট বাচ্চাটাকে জানালার মধ্য দিয়া বের করে দিয়া বলে, বাবা তুমি বের হইয়া যাও, আমার টেনশন করা লাগবে না। আহারে বস্তা ভর্তি ওয়াজ লাগে না, এতটুকুই যথেষ্ট হিদায়াতের জন্য। মা নিজে না খাওয়াইয়া তোমার মতন সন্তানকে খাওয়াই, মা নিজে টাকা উচার করিয়া, মা টাকা অর্জন করিয়া তোমার মতন সন্তানকে পড়াই, তোমাকে এত অর্জন করে নিজে কোনো খাবার ভালো খাবার খাইতে পারে না, তোমার মতন সন্তানকে আজকে বড় করলেন। কিন্তু সন্তান আজকে কত বছর হইয়া গেল, মার জন্য একটু দোয়া পর্যন্ত করো না। আহারে মা, জনম দুঃখিনী মা যাদের হারিয়ে গেছে রে, আমি এখন তাদেরকে একটা ঘটনা আমি আপনাদেরকে শুনাইতে চাই। আগেই বলেছি এটা কোরআন হাদিসের গল্প নয়, তবে শুনানেন মা যে কি বড় একটি নিয়ামত, আত্মীয়তার সম্পর্কটা কেমন। মা যে কি নিয়ামত, আরে 6 মাসের শিশু বাচ্চা, বাবা ইন্তেকাল করেছে, মা চাইলে অন্য একটি জায়গায় বিবাহ বসতে পারতেন, কিন্তু না রে মা, না, অন্য কোথাও বিবাহ বসলেন না। সন্তানের দিকে তাকাইয়া নিজের কষ্ট নিজেই গোপন রেখা দিলেন। নিজে চিন্তা করলেন, না না, আমি যদি অন্য জায়গায় বিবাহ শাদী বৈশা যাই, তাহলে আমার এই সন্তানটাকে আর লালিত পালিত কে করবে, এই সন্তানটাকে আর দেখাশোনা কে করবেন। এই চিন্তা করিয়া নিজের সন্তান নিয়ে নিজে থাকতে লাগলেন। এইভাবে কিছুদিন যাইতে না যাইতেই বড় হইতে লাগলো সন্তান। 6 বছর পের হয়ে যাওয়ার পরে স্কুলে যখন ভর্তি করে দিলেন, মা সুন্দর করে পড়ালেখা শুরু করে দিলেন। মা আস্তে করে বাড়িতে বাড়িতে মানুষের বাড়িতে কাজ করেন, মানুষের বাড়িতে কাজ করে ওই যে টাকা পায়, ওই টাকা দিয়া পরিবারের সদস্য সন্তানকে নিয়ে টাকা পয়সা দিয়া খায়, আর সন্তানকে লালিত পালিত করেন, সন্তানের টাকার রোজগার করে দেন, পড়ালেখার ব্যবস্থা করে দেন। সন্তান আস্তে 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 করে যখন ম্যাট্রিক পরীক্ষার সময় এসে গেল, ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম করতে হয় কি হয় না? কথা বলেন, ফর্ম পূরণ করতে হয় কি হয় না? তখন তো টাকার প্রয়োজন। এই সন্তান যখনই স্যারের সামনে যাইয়া দাঁড়াইছেন, স্যার ডেকে বলতেছেন, আব্দুল খালেক রে, একটা কথা তোমাকে আমি বলতে চাই, এই ফর্ম ক্লাবের তো 1200 টাকার দরকার, তুমি এই 1200 টাকার ব্যবস্থা করো। সন্তান চোখের পানি ছাইড়া দিয়া বলে, স্যার শোনেন শোনেন স্যার, এত টাকা আমি কোথায় পাবো? আমি 6 মাসের মধ্যে 6 মাসের শিশু বাচ্চা, ওই সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এখন আমার বাড়ির মধ্যে আমার মা পড়ায় আমাকে, কিন্তু
কিন্তু যেই টাকা দিয়ে আমাকে পড়ালেখা করায়, আমাকে খরচা দেয়, কিন্তু এত টাকা এখন আর কোথায় পাবে? মা তো এত টাকার ব্যবস্থা করতে পারবেন না। তারপরে স্যার ডেকে বলতেছেন, বাবা তুমি যদি এই টাকাটা না দাও তাহলে তুমি পরীক্ষা দিতে পারবা না। সন্তানটা চুপ করে চোখের মধ্যে পানি নিয়া বইটার সামনে বাড়িতে আসে চুপ করে বসে রাখলেন। আহারে মা, মা কি জিনিস রে? সন্তানের যদি মনের মধ্যে কিছু বিরাজ করে, দুনিয়ার কোনো মানুষ না বুঝলেও মা বুঝতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? আর বিদেশে যদি সন্তানের কিছু হয়, পশু পঙ্খী না জানিতে আগে জানে জনম দুঃখিনী মাই। কথা বলেন ঠিক না বেঠিক? মা জনম দুঃখিনী সন্তানের কাছে আসিয়া মাথার উপর এইভাবে আশ্রয়া দেয়, চুলগুলো গোলাইয়া দেয়, ডেকে বলতেছেন, বাজান রে আজকে মনটা কেন খারাপ? ডেকে বলেন, মা এমনি এমনি মনটা খারাপ। মা ডেকে বলেন, আরে বাজান না, তোর মনের মতো আমি মা তাকিয়ে রইছি রে সন্তান। আমি তাকিয়ে দেখতেছি, তোর চেহারা দেখে বুঝতে পারতেছি তোর মতো চিন্তার একটা ছাপ দেখতেছি। বাজান বল বল তুই কি কাজ, কি কিসের টেনশন করে যায়? সন্তান ডেকে বলে, মা আমার ম্যাট্রিক পরীক্ষার জন্য ফরমের টাকার প্রয়োজন, ফরমের টাকা এখন আমি কোথায় পাবো? মা ডেকে বলতেছেন, বাবা রে চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি মা বেঁচে যখন আসি রে তোর জন্য ফরম কিলাবের টাকার ব্যবস্থা আমি মা করে দেব। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। বাজান জবান একজন বন্ধ রাখবেন না, কিয়ামতের ময়দানে এই বাড়ির জন্য আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। কারণ এই ময়দানে বসে আপনি এখন কোরআন সুন্নাহর কথা শুনতেছেন। এই ময়দানটা এখন আর সাধারণ ময়দান নয়, এই ময়দানটা হয়ে গেছে এখন কোরআন সুন্নাহ অর্থাৎ জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা ছোট্ট একটা প্লাস্টিকের একটা ব্যাগ নিয়া সন্তানের সামনে এসে দাঁড়িয়ে বলতে যান, খালেক রে এই নে টাকা রে বাবা, দেখ এই ব্যাংকের মধ্যে কয়টা টাকা আছে রে খালেক। যখন বললেন বাজান রে, আস্তে করে যখন ব্যাংকটাকে ভাঙলেন, জমিনে বাড়ি দিলেন, টাকা গয়না দেখতেছেন, পরীক্ষার ফর্ম ফিল আপ করতে লাগবে 1200, গয়না দেখতেছেন টাকার মধ্যে টাকা আছে 1300। বলেন আল্লাহু আকবার। মা ডেকে বলতেছেন, বাবা যাও না যাও, এই টাকা দিয়া ফর্ম পরীক্ষা কইরা দাও। ওই ছেলেটা ডেকে বলতেছেন, মা গো পরীক্ষার জন্য আমি যাব না, ফর্ম ফিল আপ করতে যাব না, আগে যদি তুমি না বলো মা এই টাকা তুমি কোথায় পেয়েছো গো মা? আমি জানি ঘরের মধ্যে বাড়তি কোনো ইনকাম নাই, বাড়ির মধ্যে তেমন কোনো টাকা নাই, কিন্তু মা তুমি এই টাকাটা কোত্থেকে বের করছো? আমি দেখতেছি অনেক যুবকের চোখ দিয়া পানি বের হয়ে গেছে, মুরব্বীরা এখন পানি ছেড়ে দিছেন। আহারে মার কথাটা একটু স্মরণ করো। ওই যুবকের কথা শুনে মা ডেকে বলতেছেন, বাবা রে এই কথা এখন শোনার টাইম নাই, যা তুই আগে টাকাটা জমা দে। না গো মা না, আগে না শোনা পর্যন্ত আমার মনটা ঠান্ডা হয় না মা। মা তুমি বলো না মা এই টাকা তুমি কোথায় পেয়েছো? সন্তানের মা ডেকে বলতেছেন, আব্দুল খালেক রে যদি জানতে তোর এতই ইচ্ছা হয় তাই শোনে রে বাজান, কিয়ামত পর্যন্ত এই জিনিসটা মেমোরির মধ্যে রাইখা দিস বাজান রে, এই জিনিসটা কোনোদিন মাথার থেকে ভুইলা যাস না। তোর মা কিভাবে টাকা যে তোর জন্য গুছাইলো। ওরে বাবান শোন, রাত্রে বেলায় যখন তুই পড়তি, পড়ার শেষে যখন খাবার খাইতে বসতি, ওরে বাজান আমি জানি সন্তানগুলো যখন পড়ালেখা করে তখন প্যারেন্টের উপরে অনেক চাপ পড়ে যায়। আমি জানি আমার সন্তানগুলো যখন পড়ালেখা করবে ওই সময় আমার ছেলেটাকে ব্রেনটা ঠিক রাখার জন্য ডিম দুধ খাওয়ানো দরকার আছে। কথা বলেন ঠিক না বেঠিক? সন্তানটাকে আমি মা রাত্রে বেলায় প্লেটের মধ্যে তোমার জন্য আমি ডিম নিয়ে আসতাম বাজান, প্রত্যেক দিন 2টা ডিম নিয়ে আসতাম রে খালে। ওই ডিমের মধ্যে থেকে খালে একটা ডিম, তোমার ডিমটা তুমি ঠিকই খাইছো রে মা। ওরে বাবা একটা ডিম তুমি ঠিকই তোমারটা তুমি খাইছো, কিন্তু আমি মা খাবার খাওয়ার সময় বারবার বলছি, খালেক রে
খা বাবা খা, তোর ব্রেনের অনেক চাপ, তুই পড়ালেখা কর, তুই মানুষের মতন মানুষ হ। কিন্তু কালকে রে ওই মার প্লেটে আরো একটা ডিম ছিল তোর সামনে, আজও পর্যন্ত ওই মা ওই ডিমটা এখনো মুখের মধ্যে দেয় নাই। বলা যাবে না একটু আল্লাহু আকবার? ওই মার ডিম বেচা টাকাটা ওই ব্যাংকের মধ্যে রাইখা দিছি আমি জানি খালেক রে তোর এই পরীক্ষার সময় এই টাকা লাগা যাইতে পারে। ও খালেকে যা পরীক্ষা দিয়ে দা বাজানের টাকাটা নিয়ে যখন পরীক্ষা জমা দিলেন, পরীক্ষা দিলেন, আইএবিএ ম্যাট্রিক পাস করলেন বাজান, মাস্টার্স কমপ্লিট করলেন বাজান। একদিনের ঘটনা বাজান রে, ওই যে স্কুল থেকে যখন ফারেক হইলেন, ওই যেখান থেকে যিনি সর্বপ্রথম যেই স্যারের কাছে টাকা জমা দিলেন, ওই স্যার আসিয়া ডেকে বলতেছেন খালেক রে দুইটা অফার তোমার জন্য, দুইটা সুসংবাদ তোমাকে দিতে এসেছি। খালেক ডেকে বলতেছেন স্যার বলেন কি বলবেন বলেন। বলেন খালেক শোনো, তোমাকে আমি আমার স্কুলে নিয়োগ শুরু হয়েছে, আমি তোমাকে স্কুলের প্রধান শিক্ষক বানাইতে চাই। তোমাকে স্কুলের কি বানাইতে চাই? প্রধান শিক্ষক বানাইতে চাই। আর দ্বিতীয় নাম্বারটা কি? দ্বিতীয় নাম্বার খালেক রে আমার বাড়ির মধ্যে একটা মেয়ে আছে, আমার ওই মেয়েটার সঙ্গে তোমার বিবাহ দিতে চাই। তোমার সঙ্গে আমার মেয়েকে কি করতে চাই? বিবাহ দিতে চাই। এখন ডেকে ডেকে বলতেছেন স্যার আমার বাড়ির মধ্যে আমার বাবা নাই, আমার আছেন জনম দুঃখিনী আমার মা। বাবার আদর, মা বাবার ভালোবাসা আমার ওই মাই দেন, ওই মার কাছে আগে আমি শুনবো। মা আমাকে যখন অনুমতি দিবেন তখন আমি ঠিক এই কাজে যাব। মার কাছে আইসা বললেন, মা প্রথমটা রাজি হইলেন কিন্তু দ্বিতীয়টা রাজি হইলেন না। দ্বিতীয়টা রাজি হলেন না। মা ডেকে বলতেছেন খালেক শোনো, এই সমাজের চোখ, এই সমাজের চশমা তুমি বুঝবা না। এই সমাজের যে মানুষগুলো আছে আর সাওয়ারের যেই মেয়েটা আছে, এই মেয়েটা দিনদার না, আমলদার না, মুখলেস না। এখন বলতেছেন মা তাহলে আমি ওই মেয়েকে বিবাহ করব না, আমি বিবাহ করব না। মা বলতেছে বাজান ওই মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে কোনোদিন নামাজ তো পড়তে যাবেই না, শ্বশুর শাশুড়ি খেদমত করতে যাবে না, কারণ তার মধ্যে দিন নাই। তার মধ্যে কি নাই? দিন নাই। মা এক পর্যায়ে যখন এইভাবে রাজি হইলেন না, খালেক মাকে বুঝাইতেছে মা শোনেন, যেই স্ত্রী বাড়িতে আসার পর শাওড়ির ঠিক মতন আপ্যায়ন, ঠিক মতন খেদমত করবেন না, ওই রকমের স্ত্রী আমার বাড়ির মধ্যে আমি আনতে রাজি নাই। এখন মা কথা বুঝতে পেরে মা বলতেছে বাজান তোমার কথা তো ঠিক আছে। এক পর্যায়ে খালেক এই করতে করতে কথাবার্তা বলতে বলতে মাকে রাজি করে ফেলছে। মাকে কি করছে? রাজি করে ফেলছেন। মা সুন্দর করে ওই ছেলেটাকে বলতেছেন বাবা তোমার যদি মনে চাই তাহলে তুমি করতে পারো। মা কিন্তু পুরোপুরি ডাইরেক্ট বলে নাই। মা বলতেছে তোমার যদি ইচ্ছা করে তাহলে তুমি বিবাহ করতে পারো। খালেক বিবাহ কইরা স্ত্রী বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে আসার পর খালেকের স্ত্রী একটা জবাব দিবেন। খালেক মার স্ত্রীকে ডেকে বলতেছেন বেবি আমার শোনো, আমার বাড়িতে আমার বাবা নেই কিন্তু আমার একজন জনম দুঃখিনী মা আছেন। আমার এই মা আমাকে অনেক দিন পর্যন্ত পড়ালেখা করাইছেন, এতদিন পর্যন্ত আমাকে উপরে উঠাইছেন, মেহনতি আমার মার। কিন্তু আমার মাকে কোনোদিন তুমি কষ্ট দিও না, মাকে তুমি কোনোদিন কি করো না, কষ্ট দিও না। কিন্তু খালেকের স্ত্রীর যেই উত্তরটা দেওয়ার কথা ছিল ওই উত্তরটা হলো এই। খালেকের স্ত্রী ডাইকা বলতেছেন স্বামী আমি এসেছি তোমার বাড়িতে বিবাহ হয়েছে তাই, কিন্তু তোমার মার গোলামি করার জন্য আসি না। তোমার মার গোলামি করতে আমি আসি নাই। বাজান যখনই বলছেন খালেকের মার মনের মধ্যে কষ্ট লাগে কি লাগে না? জনম দুঃখিনী মা তারপরও বদদুয়া করে নাই। খালেক ডেকে বলতেছেন মা
নতুন বিবি ঘরের মধ্যে এনেছি, ছোট মানুষ বুঝতে পারে নাই। মা আমি বুঝাইয়া শোনাইয়া তাকে আমি বলবো। এইভাবে থাকতে লাগলেন। কিছুদিন যাওয়ার পর খালেকের স্ত্রী যখন খালেকের বাড়িতে আসলেন, খালেকের স্ত্রীকে ডেকে বলতেছেন, স্বামী আমার শোনেন, আপনার মা আমাকে দেখতে পারে না, আপনার মা আমার সাথে দিনভর ঝগড়া করে। এই বলে যখন খালেকে রাগাইয়া দিলে, আব্দুল খালেক বড় একটি লাঠি নিয়া মার কাছে দৌড়ায় গেছেন। মার কাছে কোনো কিছু না জিজ্ঞাসা করিয়া মার গতরের উপরে খালেক লাঠি দিয়া মার শুরু করেছে। খালেকের মা মার খায়া ডেকে বলতে থাকে, খালেক রে, এই দৃশ্য দেখার জন্যই কি আমি তোকে এত বড় করলাম রে খালেক? আজকে বোর কথা শুনিয়া আজকে তুই আমার গতরের উপরে লাঠি লাগাইলি। খালেক মার দিয়া চইলা গেলেন স্ত্রীর কাছে। বাজান রে, সংক্ষিপ্ত করে দিলাম, খালেক কিছুদিন যাওয়ার পর খালেকের স্ত্রীর গর্ভে একটা বাচ্চা আসলো। বাচ্চা আসার পরে যখন ডেলিভারি হয়ে গেল, বাজান রে, বাচ্চার বয়স হলো 25 দিন। কত বয়স? 25 দিন। ওই 25 দিনের বাচ্চা আব্দুল খালেক বাড়িতে আসেন অন্য দিন বিকাল 4টায়, কিন্তু আজকে অফিস থেকে আসতে দেরি হয়ে গেছে। বাড়িতে আসতে শীতের বেলায় রাত 12টায়। বাড়িতে আসার পর নজর করে দেখতেছেন নিজের ছোট্ট একটা বাচ্চা নিজের স্ত্রী বুকের মধ্যে জড়াইয়া ধরিয়া বারবার চুমা খায় আর বলতে থাকে, বাবা কান্দো না, কান্দো না, আমি তোমার মা, নিজে বিছানায় না শুইয়া, তোমাকে ভিজা জায়গায় না রাখিয়া নিজে বুকে জড়াইয়া ধরেছি। খালেকের মাথার মধ্যে বেরেন্টের মধ্যে এখন একটি বাড়ি মারলো। হারে, মাত্র 25 দিনের বাচ্চার জন্য যদি এত ভালোবাসা এত মোহাব্বত থাকে, আমার মা তো আমার জন্য 25টা বছর আমার জন্য কত মেহনত করেছেন। বাজান রে, খালেকের আর বুঝতে আর বাকি নাই। তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়াইয়া খালেকের মা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ, আমার খালেক আমাকে মারিছে, কিন্তু আমি এক ফোঁটা আল্লাহ আমি বেজার হই নাই। আল্লাহ তুমি বেজার হয়ে যাইও না, আমার খালেকের উপরে তুমি কোনো বিপদ দিও না। আরে যুবক, মার কথা চিন্তা কর। মাকে মারার পরেও মা কি বলে আল্লাহর কাছে ডেকে বলতেছেন, আল্লাহ তুমি বেরাজ হইয়া যাও না, আমার খালেকের তুমি নারাজ করো না, তার দুনিয়াতে তুমি মাহরুম করো না, দুনিয়াতে তুমি বেইজ্জতি করো না। আল্লাহ তার সম্মান তুমি আরো বাড়াইয়া দাও। সে না বুঝি আমার গতরের উপরে লাঠি মারছে। আব্দুল খালেক দরজার বাইরে থেকে মাকে মা বলে ডাকতেছেন, দরজার টাপকি দিতেছেন, দরজার কড়া নাড়তেছেন। খালেকের মা বুঝতে পারছেন আজও মনে হয় স্ত্রীর কথা শুনিয়া আমাকে মনে হয় আবার মারবে, কিন্তু খালেকের মা দরজা খুলতে চায় না। কিন্তু এক পর্যায়ে খালেক চিন্তা করলেন, খালেকের মা চিন্তা করতেছেন, যদি এখন আমি না খুলি তাহলে হয়তো আরো বেশি রাগ হয়ে গেলে আমাকে হয়তো আরো বেশি মারতে পারে, কিন্তু না, যা আছে কপালে তাই হবে। যাকে দরজাটা খুইলা মা দরজার পাশে একটু চুপ করে দাঁড়িয়ে রইলেন। দৌড় মারিয়া মার পায়ে জড়াইয়া ধরেছেন, বলেন আল্লাহু আকবার। আরে মা, মা কি নিয়ামত রে। আরে মা যার হারিয়ে গেছে সেই বুঝে মার কি নিয়ামত হারিয়ে ফেলেছি। এই যে ঈদের দিন গেল, কই কই চতুর্দিক দিয়ে ছোট্ট ছোট্ট বাচ্চারা মার জন্য কত সুন্দর জামা কিনে আনলেন, কিন্তু এখন টাকা পয়সার মালিক হয়েছেন, মাকে টাকা দিয়া দামি দামি কাপড় কিনে দিতে পারতেন, কিন্তু কই সেই নিয়ামতটা তো এখন আর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? মাকে আর এখন দিতে পারেন না। খালে মার পা জড়া ধরে বলতেছেন, মা গো, মা পারবানি আমার মতন নাফরমান সন্তানকে কি মাফ করতে পারবানি? মা তুমি মাফ করে দাও। খালেকের মা বুকের মধ্যে জড়ায় ধরে বলে, বাবা রে, পৃথিবীর মধ্যে এমন একটি নিয়ামত আছে রে, সন্তান যদি বারবার যদি অন্যায় করে
একবার যদি মার কাছে আসিয়া বলে মা ভুল করে ফেলেছি মা, আমাকে তুমি মাফ কইরা দাও, পৃথিবীর এমন কোন মা নাই ওই সন্তানকে মাফ না করে থাকতে পারে। কথা কোন ঠিক না বেঠিক? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ডেকে বলতেছেন, আল্লাহ আমি তো বড় একজন পয়গম্বর, ও আল্লাহ তবে তোমার কাছে একটা জিনিস জানতে চাই আল্লাহ, আমার সাথে আমার মুসার সাথে জান্নাতের মধ্যে কে থাকবে একটু আমি জানতে চাই, আমার সফর সঙ্গী হিসেবে কে থাকবে? আল্লাহ ডেকে বলতেছেন, ওরে মুসা তোমার সাথে জান্নাতের মধ্যে থাকবে দুনিয়ার মধ্যে একজন গোস্ত ব্যবসায়ী, একজন কসাই। বলেন আল্লাহু আকবার। একজন কি? একজন কসাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কোথায় থাকবে? জান্নাতে থাকবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথাটা নড়ে গেল, ব্যাপার কি? যে আমি পয়গম্বর কিন্তু দুনিয়াতে আমি একজন আলেমের সাথে দিত, একজন মুফতি সাহেবের সাথে দিত, কিংবা বড় একজন লিডারের সাথে দিত, এমপি মন্ত্রীর সাথে দিত, কিন্তু না দিছেন কার সাথে? একজন কসাই, গোশ বিক্রি করে। বলেন আল্লাহ কেন? বলে তো যদি জানতে চাও তাহলে বাজারে যাও। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজারে আসলেন। বাজারে আসিয়া দেখতেছেন ওই কসাই গোশ বিক্রি করতেছেন। গোশটাকে বিক্রি করার পর কিছু গোশ তিনি বাড়িতে নিয়ে গেলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসার পিছনে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গেলেন। দেখি তিনি কোথায় যায়। বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর দেখলেন ঘরের মধ্যে একটি ঝাঁকা, ওই ঝাঁকার মধ্যে একজন বুড়ি বসা। ওই বুড়িকে ঝাঁকার মধ্যে থেকে নামাইলেন, সুন্দর করে গোসল করায় দিলেন, সুন্দর করে কাপড় পরায় দিলেন। বাজার থেকে যে গোশতগুলো এনেছিলেন ওই গোশতগুলো সুন্দর করে রান্না করিয়া ওই বুড়ো মহিলার মুখের মধ্যে, ওই বুড়ি মহিলার মুখের মধ্যে খাওয়াইয়া দিতেছেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরের সামনে দাঁড়িয়ে ডেকে বলতেছেন, আমি একজন মুসাফির, আজকে রাত্রটা তোমার বাড়িতে থাকতে চাই। ওই ব্যক্তি বলেন, ঠিক আছে আপনি আমার বাড়িতে থাকবেন, এই পাশের রুমে মেহমানদারি ঘরে আপনি থাকবেন। ওই জায়গায় থাকতে দিলেন। আর লুকাইয়া লুকাইয়া পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে লাগলেন যে একটা বুড়ি মাকে গোশত উঠাইয়া দেন আর তিনি সুন্দর করে খান, মুখটা ভরে ভরে খান, আর মুখ দিয়া কি যেন পুটুর পুটুর করে বলতে থাকেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কসার কাছে দাঁড়াইয়া ডেকে বলতেছেন, ভাই ওই বুড়ি ব্যক্তিটাকে তো চিনলাম না, আর তুমি যখন গোশতগুলো খাওয়াইয়া দিতেছিলা তখন দেখলাম গোশত ঠিকই খায়, কিন্তু দেখলাম আর মুখটা নাড়ায় নাড়াইয়া কি যেন বলে, কি বলে তুমি কি জানো? ওই কসাইটা ডেকে বলতেছেন, ও মুসাফির শোনেন, তাহলে শোনেন, এই বুড়ি মহিলা হলো আমি গর্ভধারিণী জনম দুঃখিনী আমার মা। বুঝতে পারলাম তোমার মা, কিন্তু যখন খাবারটা খাওয়াইয়া দাও আর তোমার মাকে দেখলাম পুটুর পুটুর করে কি যেন বলে, ওটা কি আবার বলে? বলে আমার মা পাগলের মতন একটি দোয়া করতে থাকে। বলে সেই দোয়াটা আবার কি? দোয়াটা হইল আমার মা আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ছেলের ব্যবহারে আমি আল্লাহ খুশি, আল্লাহ আমি মা তার জন্য দোয়া করি। এই জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার এই গরু গোশ বিক্রি করা এই কসাই ছেলেটাকে আল্লাহ পয়গম্বর মুসার সাথে তুমি জান্নাতে দিও। বলেন আল্লাহু আকবার। মার আগে যেও না গো মোরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে,
নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। নরম বিছানায় তুমি থাকো মাগো, বসলে বসো শীতল পাটিতে। আমি কেমন করে সেই তোমাকে ও মা শোয়াবো গো শক্ত মাটিতে, মাগো শোয়াবো গো শক্ত মাটিতে। এই পৃথিবীর আলো আমায় যে দেখালো, তাকে আমি ভুলবো কেমনে। তুমি আমার আগে যেও না গো মরে, অনেক আদরের ছেলে তোমার আমি মাগো, একলা ফেলে চলে যেও না। আমি কেমন করে দিন কাটাবো ও মা, তোমায় ছাড়া ভেবে দেখো না মাগো, একবার তুমি ভেবে দেখো না। 10 মাস 10 দিন ধরে যে আমায় রেখেছো মা তোমার জঠরে, তুমি আমার আগে যেও না গো মরে মা, তুমি আমার আগে যেও না গো মরে। চিল্লায় বলা যাবে কি আল্লাহু আকবার? বাজান রে আর কয় মিনিট চালাবো? আর কয় মিনিট চলবে? হ্যাঁ হ্যাঁ সারা রাত তোমরা থেকে সারা রাত আমি চাবো। এখন ওই মেলা দূরে যাইতে হবে আমার। মনে করছেন হুজুর ওই পার থেকে আইছে না, অনেক দূর থেকে আসছে। যে যুবকরা দেখি পিছনে কারা কারা আছে, একটা আল্লাহু আকবার বলে একটা হাত উঁচু করো তো। আরে মুরব্বীর হাত উঁচু করেছে, আমি বলছি যুবকদের। দেখি যুবকরা একটা হাত উঁচু করে তো বলো তো আল্লাহু আকবার। এইবার যুবকরা হাত নাও, দেখি মুরব্বীরা একটু বলেন তো আল্লাহু আকবার। কি যুবক কি হইছে? আর একটু জোরে বলতে হবে যুবকরা আল্লাহু আকবার। আমি এখনো তোমাদের দলে আছি, এখনো তোমাদের দলে আছি, কারণ আমার এখনো সাদা হয় নাই। একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। কারণ হলো এই সমাজের যুবকরা যদি ভালো হয়ে যায় তাহলে আর কোনোদিন ধর্ষিতা আর হবে না। এখন আমার যুবকদেরকে অনেক জায়গায় বেইনসাফি কাজ করে, যুবকদেরকে ইফটিজিনের মামলায় দাঁড় করায় দেয়, আছে না নাই? অথচ মেয়েরা তোমরা নিজেরাই ইফটিজিন হইতে আসো যুবকদের কাছে। যুবকরা কথা কয় না কেন? তারা নিজেরাই ইফটিজিন করতে আসে, কিন্তু মামলা দেয় আমার মতন যুবকদেরকে। কথা কন ঠিক না বেটি? কিন্তু না, যুবকরা এখনো ভালো আছে। তারা যদি ভালো নাই হবে তাহলে কোরআনের ময়দানে কেন আসলো? বলেন আল্লাহু আকবার। আমি আসতেছি মাহফিল শেষ করে, রাত হলো 1টা বাজে। আসার পথে দেখতেছি যুবকরা রাত্রবেলায় মাহফিল শেষ করে ওই মোহাম্মদপুর মাগুরা ওখান থেকে হাইটে হাইটে আসতেছি। রাত বাজে 1টা, মাহফিল শেষ করেছে 12:30টায়। মেন রাস্তায় উঠার পরেই এই আপনাদের মতন কিছু পাগল আছে সেই জায়গা, ওখানে যাওয়ার পরে তারা মাহফিল শেষ করে যে উপরে উঠছি, রাত বাজে 1টা। এখন কিছু মানুষ রাস্তার মধ্যে এই বড় বড় লাঠি নিয়ে দৌড় শুরু করছে। এখন আমি ভাবছি কি যে আমাদেরকে মারার জন্য মানে দৌড়াইতেছে। ব্যাপার কি? এত রাত্রি আশপাশে কাউরে দেখি না, আমাদেরকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সামনের দিকে আসে। আমার ড্রাইভার সে জোরে চালাইতেছে গাড়ি, ওই মানুষ দেখে জোরে জোরে চালাইতে চালাইতে দেখি যে আরেক মা আসতেছে, কাপড় চুপড় তো আলহামদুলিল্লাহ যেভাবে আছে। ওই মা হাইটে হাইটে আসতেছে। আমি জিজ্ঞেস করলাম, মা আপনারা এরকম দৌড়াচ্ছেন কেন? ভাই বাজান অনেক দিন হয়ে গেছে ঘরের পাশে মুরগি থুয়ে দিই, কিন্তু মুরগি থাকে না, খুব ধরে হারাই যায়। কোন আল্লাহর ফেরেশতারা যেন এসে নিয়ে চলে যায়। তা আজকে আল্লাহর এক ফেরেশতা আজকে এই পেশে ধরা পড়ছে।
এই জন্য আমার সেই পুরনো রাগ আজকে দুইটা একটা ঝাড়বো, এই জন্য লাঠি নিয়ে দৌড় শুরু করছি। আরেকটু যখন আগাইছি, আসার পরে দেখতেছি আরেকটা যুবক মাছ বরাবর হরেন দি সরে না, বাইকের হরেন বারবার দি সরে না। এখন কানের কাছে যায় ডাকতেছি, বাজান একটু সরো, একটু সরো, তাও সরে না। আস্তে করে কানের দিকে তাকায় দেখি ছোট্ট ছোট্ট ওগুলো কি কি ওগুলো কি 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 যুবকরা কথা বলবো না এখন কি? হ্যাঁ হ্যাঁ, ব্লুটুথ হেডফোন লাগাই দিয়া জিঙ্কা টিকা লাগাই দিছে। আমি আস্তে করে হেডফোনটা কান নিছি, এখন দেখি কি বলতেছে। বলবো যুবকরা বলবো, বলবো না গো আর কোনদিন ভালোবাসো তুমি মরে, বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? কথা কর না গা, রাত 12টার সময় জায়গায় ভালোবাসা সরশিগিরি গাড়িতে বাধাই অ্যাক্সিডেন্ট করবে। কথা বলেন ঠিক না বেটি? রাত বিদার 80, রাত 12টা, 1টা, 2টে, 3টে পথের মধ্যে আমাদের সাথে এরকম মুসাফিরদের সাথে সাক্ষাৎ হয়, দেখা হয়, এই গাঞ্জা করে এইগুলা। কথা কন না কেন? কিন্তু অনেক যুবক আছে, অনেক যুবক আছে মুখে দাঁড়িয়ে আছে, টুপির দাঁড়িয়ে মাথায় আছে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। আছে না নাই যুবকরা? কথা বলো। সব যুবক ভালো নাই, সমাজের মধ্যে এখনো কিছু যুবক আছে তারা আল্লাহওয়ালা, তারা আলেমদের সম্মান করে। কথা বলেন ঠিক না বেটি? কিন্তু যুবকদের একটি অনুরোধ করবো, যুবক তোমরা সম্পর্ক রাখো আল্লাহওয়ালাদের সাথে, যাদের সাথে সম্পর্ক রাখলে কাল কিয়ামতের ময়দানে তোমাকে নাজাতের জরিয়া হিসেবে অন্তত তোমাকে জান্নাতের রাস্তা নিতে পারে। এরকম একটা মানুষের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? বাজান আর লম্বা নাই, বন্ধু বন্ধুর সাথে সম্পর্কটা রাখতে হবে। আমি আর বেশি দূর যাইতে চাই না, এখন একটা কথা বলে, হাদিসের কথা বলে আমি সংক্ষিপ্ত আকারে টানবো। এখন যার কথা বলবো, পর্দার আড়ালের মা যারা আছেন বললেন হুজুর যুবকদের কথা বইলা চলে গেলেন, আমরা কি মাহরুম হয়ে গেলাম? না মা, মাহরুম হবেন না। আমি যার কথা এখন বলবো, বান্ধবী যদি বানাইতে চাও, যুবকরা যদি বন্ধু বানাইতে চাও, তাহলে দেখো এই ওয়াজ থেকে হিদায়াত নিতে পারো কিনা। উম্মুল মুমিনিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাল্যকালের বন্ধু, তবে বন্ধুটা ছিল ইহুদি। বন্ধু ছিল কি? ইহুদি। ওই ইহুদির সাথে সম্পর্ক বাজান রে, কিছুদিন পর ওই ইহুদি মেয়েটার বিবাহ শাদী বিবাহ হয়ে যাবে। বিবাহ ঠিক হলো, ইহুদি মেয়েটাকে ডেকে বলতেছেন, বাবা শোনো মেয়ে, মা তোমার জন্য পাত্র খোঁজ দেখেছি, তোমাকে বিবাহ দিতে চাই, তুমি বিবাহ বসো। মেয়েটা ডেকে বলতেছেন, মা ও বাবা আমি বিবাহ বসবো, তবে একটা শর্ত, আমাকে একটু সময় আমাকে দিতে হবে। আমার একজন বান্ধবী আছে, ওই বান্ধবীর কাছ থেকে আমি অনুমতি আনতে চাই। বাজান অনুমতি আনতে গেলেন, যাইয়া দেখতেছেন ফাতেমা কোরআন তেলাওয়াত করতেছে। বলেন আল্লাহু আকবার। ফাতেমার সামনে আসলেন, আসিয়া ফাতেমাকে ডেকে বলতেছেন, বান্ধবী আমি হলাম জাতে হলো বেধর্মী, তুমি হলো মুসলমান, আমি তোমার কাছ থেকে অনুমতি চাই, আমি বিবাহ বসতে চাই। আমার বাবা আমার জন্য পাত্রর ব্যবস্থা করে দিছে, তুমি আমার বিবাহতে যাবা। ফাতেমা ডেকে বললেন, না আমি তোমার বিবাহতে যাইতে পারবো না। ইহুদি মেয়েটা ডেকে বলতেছেন, ফাতেমা তুমি যদি আমার বিবাহতে না যাও রে ফাতেমা, আমি কোনদিন বিবাহ বসতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। যুবকরা আরো একটু জোরে বলুন আল্লাহু আকবার। বাজান রে
আপনারা জানেন রাত্র যত গভীর হবে পাগলের কণ্ঠটা আরো ভালোর দিকে যাইতে থাকবে। এটা হলো আপনাদের দোয়া। প্রথমেই ভাবেছিলাম হয়তো আজ ভালো হবে না, মনটা একেবারে খারাপ, তবে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আল্লাহ দোয়া করতে আল্লাহ রহমত করতেছেন। পাশে আমার মা এখনো পর্যন্ত ঘুমাই নাই, কারণ মা কথা বলছেন, বাবা যত সময় পর্যন্ত বয়ান না শেষ করে বাড়িতে আসবা তত সময় পর্যন্ত আমি মা তোমার জন্য বিছানায় পিঠ লাগাবো না। ফাতেমা বন্ধুবি ফাতেমাকে ডেকে বলে দিলেন। ফাতেমা বললেন পাগলামি করো না, ঠিক আছে যাও, তোমার বিবাহতে আমি যাব। বাড়িতে এসে বাবার কাছে ইহুদি মেয়েটা বলতেছেন, বাবা গো আপনি বিবাহের আয়োজন করেন, তবে আমার ব্যক্তিগতভাবে একজনকে আমি দাওয়াত দিছি। বলে সে আবার কে? বলে সে হলো মুহাম্মাদের মেয়ে। ফাতেমার কথা শুনিয়া, মুহাম্মদ বাবার কথা শুনিয়া ওই ইহুদি বসা থেকে দাঁড়িয়ে গেলেন, ডেকে বলতেছেন না ও হলো গরিব। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবী কি গরিব ছিলেন? গরিবের হালতটা পছন্দ করতেন। বলেন আল্লাহু আকবার। বলেন ওর টাকা নাই, না না ওর টাকা নাই, ওকে আমার বাড়িতে দাওয়াত দিতে পারবো না। এক পর্যায়ে দাওয়াত দিতে রাজি হয় নাই, একটু প্যাঁচ লাগাইয়া বলতেছেন, মা শোনো দাওয়াত দিছো ভালো কথা, তবে সে একটা মনের মধ্যে একটাই উদ্দেশ্য যে এই কথাটা যদি আমার মেয়েটা ফাতেমার কাছে যাইয়া বলে আমার যে কথাটা কোন বলবো, তাহলে ফাতেমা আমার বাড়িতে আসবে না। একটা কৌশল অবলম্বন করে ঢুকায় দিলেন, বলে দিলেন যে ঠিক আছে ফাতেমা আসতে পারবে, তবে শর্ত হলো আমার বাড়িতে যখন আসবে, কারণ আমি হলাম টাকাওয়ালা, আমি শিল্পপতি, আমার সম্পর্ক শিল্পপতিওয়ালাদের সাথে, এই জন্য ফাতেমা যখন আসবে দামি কাপড়টা পরে যেন আমার বাড়িতে আসে, দামি কাপড় পরে যেন আমার বাড়িতে আসে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আইসে ইহুদি মেয়েটা বলতেছেন, বোন শোনো, আমার বাবা তোমাকে এই কথা বলছেন। ফাতেমার চোখ বেয়ে পানি পড়তেছে, কারণ ফাতেমা জানেন তার ঘরের মধ্যে নতুন জামা নাই, ভালো তেমন কোন কাপড়ও নাই, কারণ একজন ভিক্ষুক এসেছিলেন, তাকে বাড়ির মধ্যে যে ভালো একটি কাপড় ছিল, যে কাপড়টা সব থেকে উত্তম, ওটাও তিনি দান করে দিয়েছেন। এখন আর ভালো কাপড় নাই। ফাতেমা চোখের সে পানি ছাইড়া দিয়া বোনকে ডেকে বলতেছেন, বান্ধবী শোনো শোনো শোনো, তোমার বাড়িতে আমি যাইতে পারবো না, কারণ আমার দামি কোনো কাপড় নাই। ওই ইহুদি মেয়েটা ডাইকা ডাইকা ফাতেমাকে কয়, ও ফাতেমা বোন, আমি জানি রে ফাতেমা, তুমি যার ইবাদত করো, যাকে তুমি সৃষ্টিকর্তা হিসেবে মানো, ওই রবের কাছে যদি তুমি চাও, আমার বিশ্বাস ওই গড, ওই মালিক তোমাকে দিতে দেরি করবেন না। ফাতেমা এখন চিন্তা করে বইলা দিলেন, বোন রে শোনো, তোমার বাড়িতে আমি যাব, তবে দুনিয়ার সব থেকে দামি পোশাকটা পরে তোমার বাড়িতে আমি যাব। বলেন আল্লাহু আকবার। কথাটা শুনে মেয়েটা বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর মেয়েটা এখন চিন্তা করতেছেন ব্যাপার কি, ফাতেমাকে তো বইলে আসলাম, সে কি আবার আসবে বিবাহের জন্য? বাজান রে, বিবাহের আছে আর কতদিন? একদিন, কয়দিন? একদিন। আসল কথা কেউ বলে না, বিপদ দেখলে তা না না না, যদি সত্য কথা কই, এই সমাজের মধ্যে আমি একজন ভালো বক্তা নই। কি বলছিলাম আর কি হইল? কোথায় গেছে? আমার মুরব্বী একজন বলতেছে বিবাহ খাবে, বিবাহ খাবে, বিবাহ খাওয়ার ভারী আনন্দ, তাই না? বিবাহ খাইতে হবে। তখন ফাতেমার বিবাহতে আরো ইহুদি মেয়ের বিয়েতে আর কয়দিন আছে? কয়দিন? একদিন। 24 ঘন্টার 12 ঘন্টা চলে গেল, আর থাকলো কত সময়? 12 ঘন্টা। রাত্র গভীর, রাত্র গভীর, আমাদেরও রাত্র গভীর। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজের পাটিটা বিছাইয়া দিলেন। বলেন আল্লাহু আকবার। জায়নামাজের পাটিটা
বিছাইয়া দিয়া আল্লাহর কাছে কান্না করতেছেন। আমি এখন নিয়ে আসলাম বাজান রে 8 নম্বরে 7 নম্বর পর্যন্ত আলোচনা চলতেছিল। 8 নম্বর পয়েন্ট এখন মনে রাখেন, সল্লু ফিল লাইলি ওয়ান নাসি আম, গভীর রাত্রে 2 রাকাত নামাজ কার জন্য হবে? ফাতেমা সিজদায় পড়িয়া আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া গেলেন। মালিকের কাছে এখন নিজের দুঃখের কথা খুইলা কবেন। বাজান রে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর 2টি হাত বাড়াইয়া দিলেন। নামাজ পড়ে হাত বাড়াইয়া দিয়া ডেকে বলতেছেন, ও দয়ার মালিক আল্লাহ, ঘরের মধ্যে 5 দিন পর্যন্ত খাবার নাই। খুব গভীর মনোযোগ হয়ে শোনা চাই। 5 দিন পর্যন্ত কোনো খাবার নাই। ও আল্লাহ, পরিবারের কোন সদস্যের জন্য কোনো খাবার চাই না। হাসান হুসাইন ক্ষুধার্ত, তাদের জন্য কোনো খাবার চাই না। আমার স্বামী আলী ক্ষুধার্ত, আমি নিজেও ক্ষুধার্ত। আল্লাহ, তাদের জন্য কোনো খাবার চাই না। আল্লাহ, তোমার কাছে কোনো টাকা চাই না। আল্লাহ, তোমার কাছে একটা জিনিস চাই, আগামীকাল ওই ইহুদির বাড়িতে বিবাহ খাইতে যাব, বিবাহতে যাব। আল্লাহ, একটা জামার প্রয়োজন। আল্লাহ, তুমি আমাকে একটি জামার ব্যবস্থা কইরা দিবা। বাজান রে এইভাবে যখন বললেন, হাতটাকে এইভাবে যখন মুখের সাথে লাগায়া দিলেন, ডান দিকে তাকাইয়া দেখতেছেন একটা টুকলা দেখা যায়। বাম দিকে নজর করে দেখতেছেন আরো একটি টুকলা। কয়টা হলো টুকলা? ও আমি কত জনরে কত কি দিলাম, যাইবার কালের একজন আরো দেখা না পাইলাম। আমার সঙ্গের সাথী, আমার সঙ্গের সাথী কেউ হইল না রে, রইব না আর বেশি দিন। না না, আমি এই কথাটা বলতে পারবো না। ডাক দিয়াছেন, এই জায়গাও আমি একমত না। দয়াল না, হবে রব, হবে আল্লাহ। কথা বলেন ঠিক না বেশি? আরে দয়াল কর গ্রুপ আরেকটা আছে, কথা কন না কেন? যারে গ্রুপ আছে না বলে মাটির গাছে লাউ ধইরা আছে, লাউটি বড় সুহাগী সুহাগী, লাউর বিছে লাগছে বৈরাগী। ও মোহন আমার, লাউর বিছে লাগছে বৈরাগী। কথা কন না কেন? হ্যাঁ, বৈরাগী আবার কি? কিসের বৈরাগী? মুরব্বীরা আমার উপর একটু রাগ হচ্ছেন নাকি? এগুলো যুবকদেরকে একটু নিয়ে চলে বলতেছি। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আর বললাম না, আর বললাম না। এইবার আসেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2টা টোপলা পাইলেন। ওই 2টা টোপলা ধরিয়া বাবার কাছে চইলা গেলেন। বাবার কাছে যাইয়া বলতেছেন, বাবা গো, আল্লাহর কাছে আমি একটা জিনিস চেয়েছিলাম, আল্লাহর কাছে আমি চেয়েছি, জানি না আল্লাহ আমাকে দিয়েছেন কিনা, তবে নামাজ শেষ করার পরে 2টা টোপলা পেয়েছি। আল্লাহর কাছে আমি বলেছি জামার কথা। আমার নবী টোপলা 2টা যখন খুলতে যায়, বাহির থেকে ওরে বাজান জিবরাইল আইসা হাজির হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল আইসা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী, আপনি জানেন না আপনার ফাতেমা আল্লাহকে কত খুশি করে ফেলছেন। স্বামী গরিব মানুষ, স্বামী তেমন টাকা পয়সা কামাই করতে পারে না, কিন্তু ফাতেমা ভাঙ্গা ঘরের মধ্যে থাকিয়া স্বামীকে খুশি রেখেছেন। আবার যদি কোনোদিন আবার কোন জায়গায় আসি, তবে ওয়াদা দিতে পারতেছি না আগামী বছর এই মাহফিল হবে কিনা, তবে জানি না। তবে আমার ভাই হায়দার ভাই যদি যোগাযোগ রাখে, ইনশাল্লাহ আবার হয়তো দেখা দেওয়া করে দিতে পারেন আল্লাহ। বাজান সইনা নেন, এখানে লম্বা চড়া অনেক ইতিহাস আছে, কিন্তু আমি সংক্ষিপ্ত আকারে। ফাতেমা ডেকে নবীর কাছে আজ জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা ভাঙ্গা ঘরের মধ্যে থাকিয়েন, কিন্তু আল্লাহকে এত খুশি কইরা ফেলাইছেন, আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। এখন
বোন ফাতেমা আল্লাহর কাছে আবদার জানাইছেন, আল্লাহ যদি না দেন তাহলে আল্লাহর সম্মান থাকে না। বলেন আল্লাহু আকবার। আর ফাতেমা যে চাইছেন ফাতেমার সম্মানটা থাকে না। আর জন্য আমি ফাতেমার সম্মানটাকে বাঁচাবার জন্য, দুই বন্ধুর সাথে সম্পর্কটা ভালো হওয়ার জন্য, এই জন্য আমি জান্নাত থেকে জিবরাইলের মাধ্যম দিয়া ফাতেমার ঘরের মধ্যে জান্নাতের কাপড়ের ব্যবস্থা আল্লাহ কইরা দিছে। এই দুনিয়াটা পুতুল খেলা, খেলা তো নাই রে বাবা রঙের মেলা, কিছু হাসি কিছু কান্নার বেলা, এই দুনিয়াটা পুতুল খেলা। একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা। কথা বলেন ঠিক না বেঠিক? একদিন ছিলাম পুতুল আবার হব পুতুল, মায়ের কোলেতে ছিলাম অবলা। মায়ে দুলা বালু ঝেড়ে দিয়া টান দিয়া বুকে লইয়া মুখেতে চুমা দিয়া বাসি তো বালা, এই দুনিয়াটা পুতুল খেলা। ফাতেমাকে বইলা দিলেন মা যাও নাও এই যে পোশাকটা নাও। ফাতেমা ডেকে বললেন বাবা পোশাকটা তো ছাড়াই দেখলেন না। যখন পোশাকটাকে সরায় দেখলেন একটা টুপলার মধ্যে দেখতে পাইতেছেন একটা থ্রি পিস। আল্লাহু আকবার। একটা জামার ব্যবস্থা হইয়া গেল। ফাতেমা বলতেছেন বাবা আরেকটা টুপলা খোলেন। টুপলা যখন খুললেন টুপলার মধ্যে দেখতে পাইতেছেন আরো একটা সেলওয়ার আর একটা ওড়না। জামা কমপ্লিট হয়েছে কি হয় নাই? কথা বলেন হয়েছে কি হয় নাই? এখন ফাতেমা যে তিনটা কাপড় পাইলেন, প্রশ্ন হলো জান্নাতের পোশাক হবে তাহলে কয়টা? বুঝলেন আলোচনা কি শুনলেন? ফাতেমা কয়টা কাপড় পাইছে? তিনটা। তাহলে জান্নাতের কাপড় হবে কয়টা? মেয়েদের জন্য তিনটা কাপড় হবে, ওই 14 হাত 13 হাত কাপড় হবে না। এই যে যে জান্নাতের বর্ণনা দিয়া যেই জায়গা কাপড় পাইলেন তিনটা, কাল কিয়ামতের ময়দানে জান্নাতি মেয়েদেরকে এই তিনটা কাপড়ে আল্লাহ পরাবেন। বলেন আল্লাহু আকবার। বাজান আর লম্বা নয়, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টা পরলেন। কাপড়টা পরিয়া যখন বাইরে যখন যাইতে যাই, নবী পিছন দিয়ে ডাইকা কয় ফাতেমা বাইরে যাইতেছে যাও, তবে বাধা দিব না, তবে পর্দার সাথে যেও। কিসের সাথে? পর্দার সাথে যেও। কারণ হলো নবী জানেন, বাবারাও জানেন, স্বামীরাও জানেন, যখন নতুন কাপড় মেয়েরা পরে তখন নিজের স্বামীদেরকে না দেখাইয়া পর পুরুষকে বেশি বেশি দেখায়। কথা কন? নিজের স্বামীদেরকে দেখাইতে চাই না, আছে না নাই? নতুন কাপড় কিনে আনছে স্বামী, আনার পরে টিরাঙ্কে উঠে রাখছে 5000 টাকায় দিয়ে, ঢাকার থেকে ভালো মার্কেট থেকে আনছেন। আনার পরে এখন রাখছেন কাপড়টা, ঈদের সময় দিচ্ছেন। স্বামী বলতেছে তুমি আমার সামনে ঈদের দিন আজকে একটু পইরো না, আজকে পরবো না। ঠিক 3টা যখন বাইজা গেছে, গোসল সব কমপ্লিট, কাপড়ও পরা কমপ্লিট। এখন বলতেছে চলো হুন্ডার বাইকের পিছনে একটু উঠলাম। এখন বলেন এই যে বাইকের পিছনে উঠলেন, এটা কি স্বামীকে দেখাবার জন্য না রাস্তাঘাটে মানুষদের দেখাবার জন্য? কাদেরকে? এইটা যদি স্বামীকে দেখাইতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন স্বামী খুশি হইয়া একটা মিষ্টি হেসে দিতেন, আল্লাহ পাকের হাবিব বলেন ওই ব্যক্তির জন্য কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিতেন। আরো বলেন সগীরা গুনাহগুলি জর করে পড়তে থাকতে। বলেন সুবহানাল্লাহ। এটা করবে না মা বোনেরা, এইটা করবে না, পরপুরুষদেরকে দেখাবে। কিন্তু মা না না, ও মা বেজার হবেন না, কারণ আমিও তো তোমার মতন মার একজন সন্তান। ও বোন আমিও তো তোমার মতন ভাইয়ের একটা ভাই, তোমার মতন বোনের একটা ভাই। ও বাবা আপনি রাগ করেন না, আপনার মতন বাবার আমি একজন সন্তান, কিন্তু সত্য কথা আমাকে বলতেই হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবারুজাল জাহিলিয়াতিল উরা। ও মেয়েরা তোমরা জাহিলিয়াতের যুগের মতন চলাফেরা করো না, তোমরা ইসলামের মধ্যে যতটুকু সীমাবদ্ধ আছে ততটুকু তোমরা মাইনা চলো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বইলা দিলেন
ফাতেমা এখন বাড়িতে আসলেন ইহুদের বাড়িতে। বাজান যেই ঘরের মধ্যে বউকে রাখেন, যেই বাসর ঘরের মধ্যে বউকে রাখা হয়, ওই জায়গায় ফাতেমা রাত্রে বেলায় গিয়েছেন। ওরে বাজান, ফাতেমার জামার মধ্যে যে চুমকি গুলা লাগাই দিয়েছি, ওই চুমকিতে যে এত আলো, আল্লাহু আকবার, জান্নাতি চুমকির যে এত আলো, নতুন বর ঘরটা বাজানে পুরা ঘরটা আলোকিত হইয়া গেছে। এখন ওই যে যারা এসেছেন ইহুদির বাড়িতে, বড় বড় শিল্পীদের বউরা এসেছেন, তারা এসে বলতেছেন ব্যাপার কি, ফাতেমা এত সুন্দর দামি কাপড় কোথায় পাইলো, আবার এত সুন্দর ঘেরান এটা আবার কোথায় থেকে আসলো? আল্লাহু আকবার। বাজান দুনিয়াতে কুলমা ফুলাও বিরিয়ানি পাক করলে ঘিরান আসে না নাই? আর আল্লাহর পক্ষ থেকে যে জামাটা আসছে না, আরে জান্নাতের জামা, ওই জামা থেকে ঘিরান আসে না নাই? বাজান রে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করিয়া এরপর যখন ওই যে ইহুদির মেয়েগুলা, ওই ইহুদির স্ত্রীগুলা, অন্যান্য শিল্পীদের বিবিরা গুলা ফাতেমার কাছে এসে হাতের সাথে হাত ঘষা দেয়, একটু নেয়, ওই যে ঘিরান, এই আজকে গতর সাথে গতর ঘষা দেয়া বলে, ও বোন, ও ফাতেমা, ওই যে কোথায় থেকে জামা কিনছো, কোথা থেকে ঘিরানটা আনছে? ফাতেমার এখন একটু গর্ব হওয়ার কথা কি কথা না? ফাতেমার মনটা এখন ভালো হওয়ার কথা না? ফাতেমা এখন বলতেছেন, যেই মার্কেট থেকে এই কাপড়টা আজকে এনেছি, তোমার 14 গোষ্ঠীও ওই মার্কেটে জানি না, 14 গোষ্ঠী ওই মার্কেটের কাছে যায় নাই। এখন ওদের জেদ বেড়ে গেছে, কি বলে রে, টাকা পয়সা তো আমাদের কম নাই, কি বলে সে, যে আমরা বলে সেই দোকানে সেই মার্কেটে যাই নাই। মার্কেটে যাওয়ার দরকার আছে না নাই? কোন মার্কেট থেকে জামা আনার দরকার আনছেন ওটাও জানার দরকার আছে, আছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, শোনো তাহলে, এই কাপড়টা কোথা থেকে এনেছি তোমরা জানো না, তবে তোমাদের জন্য জানতে হয়, তাহলে এই মার্কেটের পরিচয়টা আমি তোমাদেরকে অবশ্যই তুইলা ধরবো। জোরে বলেন আল্লাহু আকবার। আমি বইলা দিই, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোথা থেকে কাপড়টা আনলেন। ফাতেমা ডাইকা বললেন, শোনো কোথা থেকে কাপড়টা আনলাম, আমি 5টা মিনিট আপনাদের কাছে কোরবানি দিতে চাই। 5টা মিনিট বাজান দিতে রাজি আছেন না নাই? বাজান রে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন বললেন, শোনো তাহলে শোনো, আমি যেই মার্কেট থেকে এনেছি ওই মার্কেটের নাম হলো জান্নাতুল ফিরদাউস। বলেন তাহলে মার্কেটে আমাদেরকে একটু নিয়ে চলো। বলে না, মার্কেট তো শুনেছো, মার্কেটের নাম শুনেছো, মার্কেটের মধ্যে কোন দোকান থেকে এনেছি সেই দোকানটা তো চেনো না। বলে সেই দোকানটার নাম কি? বলে ওই দোকানটার নাম হলো জান্নাত। বলে সেই জান্নাতটা আবার কোথায়? বলে ওই জান্নাতে চলো চলো আমরা একটু যাই। বলে জান্নাতে যাইতে গেলে, ওই মার্কেটে যাইতে গেলে, ওই দোকানে যদি যাও, আগে যাওয়ার আগে রাস্তা তো তোমাদের চিনতে হবে। কথা বলেন ঠিক না বেটি? বলেন তাহলে তাড়াতাড়ি কইরা বলে দাও, আমাদের স্বামী থাক আর যাক, যা যেখানে যাই, কিন্তু আগে তুমি যেই কাপড়টা এনেছো ওই কাপড়টার সন্ধান আমাদের দরকার, আর ওই মার্কেটও আমাদের যাওয়ার দরকার। ফাতেমা বইলা দিলেন, শোনো তাহলে, ওই রাস্তাটার নাম হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। বলেন আল্লাহু আকবার। বলেন ফাতেমা ডেকে বললেন, তাহলে শোনো, জান্নাতের জান্নাতটাও চিনা গেলা, মার্কেটটাও চিনলা, মার্কেটের দোকানটাও চিনলা, রাস্তাও চিনলা। বলে রাস্তাও তো চিনেছি, এখন বলো কি করে, বলো সেই রাস্তাটা আমাদেরকে নিয়ে চলো। বলে না না না, রাস্তায় দিয়ে যাওয়ার আগে আরো একটি শর্ত আছে। বলো কি আছে? বলো। বলে একটি আইডি কার্ড আছে। ওই আইডি কার্ড আবার কোথায় পাবো? বলে ওই আইডি কার্ড হলো বাল হুয়া কুরআনুম মাজিদ। বলেন আল্লাহু আকবার। এরপরে বললেন ফাতেমা, তাহলে কোরআন ধরলাম, তাহলে বলো বলো চলো এবার যাই। বলে না না, গেলে হবে না, কারণ আইডি নাম্বারের মধ্যে, বুথ কার্ডের মধ্যে, এটিএম বুথ কার্ডের মধ্যে পাসওয়ার্ড আছে না নাই, নাম্বার আছে না নাই? বললেন আন্টির নামও আছে। বলে হ্যাঁ আছে। বলে ওই আইডি কার্ডের নাম্বারটা কোথায় পাওয়া যাবে? বলে ওই আইডি কার্ডের নাম্বারটাই তো আমার বাবা প্রত্যেক দিন মানুষের কাছে বইলা বেড়ায়। বলে সেইটা আবার কি? বইলা দিলেন, ওইটা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাজান রে কিতাব প্রমাণ করে ওই জায়গায় একে একে 300 থেকে 70 জন ইহুদি মহিলা কালেমা পড়ে মুসলমান হইয়া যায়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান পরিশেষে একবারে বলতে চাই, আপনারা মনে কোনো কষ্ট নিলেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। সকলের জন্য আমরা সকলেই দোয়া করব, আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব। বিশেষ করে হায়দার ভাই তো পরিবারের সকলের জন্য দোয়া চেয়েছেন, মৃতদের জন্য দোয়া চেয়েছেন, দুনিয়াতে যারা বেঁচে আছে তাদের জন্য দোয়া চেয়েছেন, আপনাদের জন্য দোয়া চেয়েছেন। পাশাপাশি আপনাদের পাশে নদীতে অনেক ভেঙে যাইতেছে, তার জন্য দোয়ার আবদার করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের ওসিলা করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার বালা মুসিবত থেকে সকলকে আল্লাহ যেন হেফাজত করেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين এই গভীর রাত্রে তুমি একটু তাকিয়ে দেখো রে আল্লাহ, ও দয়ার মালিক আল্লাহ, দুনিয়ার সকল জায়গার সকল দরজাগুলি এখন বন্ধ হয়ে গেছে আল্লাহ। হাইকোর্ট সুপ্রিম কোর্টের দরজাগুলি এখন বন্ধ আল্লাহ, একমাত্র তোমার দরজা খোলা রে আল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, গুনার বোঝা মাথায় করিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইয়া দিয়েছিল আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহগুলি এই মুহূর্তে মাফ করে দাও রব্বুল আলামিন। শয়তানের দুকায় পড়িয়া মাওলা অনেক গুনাহ করে ফেলেছি, আর জীবনে গুনাহ করব না রে আল্লাহ, আর গুনাহ করব না। মেহেরবানি করে আল্লাহ আমাদেরকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আজকের এই সুন্দর এই জান্নাতের বাগান যারা সাজাইলো আল্লাহ, কতজন বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, টাকা দিয়া রব্বুল আলামিন এই জান্নাতের প্যান্ডেলটা আল্লাহ আমার হায়দার ভাই উদ্যোগ দিয়া সাজাইছিল আল্লাহ রব্বুল আলামিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ এই প্যান্ডেলটা তুমি সাক্ষী থাকিও আল্লাহ, আমাদের জন্য এই প্যান্ডেলটা নাজাতের জরিয়া বানাইয়া দিও রব্বুল আলামিন। হায়দার ভাই দোয়া চেয়েছেন তাই ময় মুরব্বীদের জন্য, তার বাবার জন্য আল্লাহ। হায়দার ভাই নিজেও অসুস্থ আল্লাহ, কোরআন খতম করেছেন আল্লাহ, কলমা পড়েছেন, দোয়া দরুদ যে যা কিছু পাঠ করেছেন আল্লাহ, ভুল ত্রুটি হইয়া গেলে মাফ করে দিয়ে আল্লাহ তুমি কবুল করে নাও রব্বুল আলামিন। হায়দার ভাইয়ের পরিবারের সকল সদস্যদের মাফ করে দাও রব্বুল আলামিন। দুনিয়া থেকে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ, সকলকে জান্নাতের বাগানে বা বিছানা দিয়া দাও আল্লাহ। দুনিয়াতে যারা বাইসা আছে আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত দিয়ে দাও রব্বুল আলামিন। আমরা যারা হাত উঁচু করেছি রে আল্লাহ, তুমি একটু তাকিয়ে দেখো এর মধ্যকার জনম দুঃখিনী মা নাই, কতজন মাকে হারিয়ে আজকে এতিম, বাবাকে হারিয়ে আজকে এতিম।
আজকে ওই অন্ধকার কবর থেকে সন্তানদেরকে ডাইকা ডাইকা কয়, ও আমার সন্তানেরা আজকে গেছির ওই যে জান্নাতের বাগানের মধ্যে, ওইখানে যাইয়া একটু সকলের সাথে সম্মিলিত হইয়া হাতটা বাড়াইয়া দে, দোয়া কর। কবরে আইসা দেখছি কবরের জগৎটা ভালো না, কবরের মধ্যে যে কি যে যন্ত্রণা। ওই জায়গায় যাইয়া একটু দোয়া কর, আমরা কবরের মধ্যে খুব কষ্টে আছি। আল্লাহ ইতিম সন্তানেরা তোমার কাছে হাত বাড়াইয়া দিছেন। রব্বুল আলামিন মেহেরবানি করে সন্তানগুলিকে আল্লাহ জান্নাতের, আল্লাহ মা বাবাকে জান্নাতের উচ্চ মাকাম তুমি দান করো। আল্লাহ ওই মা বাবার কবরটাকে রিয়াজুল জান্নাত বানাইয়া দাও। আল্লাহ মার পাগল কে না, মার পাগল সকলেই মা বাবার পাগল। আল্লাহ হয়তো কেউ বোঝে না, আবার অনেকে বুঝা ফেলায়, কিন্তু কেমন সময় বুঝে যখন আর মাকে মা বলে ডাক দিতে পারে না। রব্বুল আলামিন ওই জনম দুঃখিনী মা বাবা যাদের হারিয়ে গেছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ মা বাবার কবরটা জান্নাতের কবর বানাইয়া দিও। আল্লাহ আজকে এই প্যান্ডেলে বুদ্ধি পরামর্শ যারা দিলেন তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ যা কিছু ভুল ত্রুটি হয়ে গেছে আল্লাহ মাফ করে দিয়ে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের বক্তা শ্রোতারা যারা বয়ান করেছে আল্লাহ সকলকে আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ কথাগুলো আমাদের উভয়কে আমল করার তৌফিক করে দাও। ইয়া রাব্বুল আলামিন আমি গুনাহগার, যোগ্য যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে হাত বাড়াইয়াছি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যাদেরকে নিয়ে হাত বাড়াইয়াছি আল্লাহ তুমি তাকিয়ে দেখো দাড়ি বাবা বাবাজিরা আছে, আল্লাহ যুবক বাপ ভাইরা আছেন, আল্লাহ ছোট্ট ছোট্ট সোনামণিরা আছে, পর্দার আড়ালে আমার মা বোনেরা শুনতেছে। আমি শুনেছি অনেক মা বোনেরা এদের আগমন ঘটেছে, মা বোনেরা নাকি আমার কাছে আবদার জানাইছে দোয়ার জন্য। মা রে তোমাদের জন্য আমি কিছুই দিতে পারি না, মা তোমাদের জন্য দোয়া কইরা গেলাম। স্বামীর খেদমতটা কইরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজানের রোজাগুলি রাইখা দিও, স্বামীর খেদমতটা কইরো, ঈমানটা ঠিক রাখো। আল্লাহ আমার ওই মা বোনদেরকে তুমি মাফ কইরা দাও। আল্লাহ যুবক ভাইদের মাফ কইরা দাও, যুবক ভাইদের 5 ওয়াক্ত নামাজওয়ালা বানাইয়া দাও। মুরব্বী বাবাজিদেরকে মাফ কইরা দাও। আল্লাহ মুরব্বী বাবাদেরকে আবু বকরের সাথে আল্লাহ জান্নাত দান করিও, যুবকদেরকে হাসান হুসাইনের সাথে জান্নাত দিয়ে দিও। আর রব্বুল আলামিন ওই মা বোনদেরকে ফাতেমা খাদিজা আয়েশার সাথে জান্নাত দিয়ে দিও। ইয়া রব্বুল আলামিন আমরা যারা হাত উঁচু করে দিয়েছি আল্লাহ জানি না কার মনের মধ্যে কি আশা কি বেদনা, একমাত্র তুমি জানো, দুনিয়ার কোনো ব্যক্তি জানে না। আর রব্বুল আলামিন কার মনের মধ্যে কি বিরাজমান করে আল্লাহ তুমি জানো। আল্লাহ বান্দার মনে নেক আশাগুলিকে এই মুহূর্তে তুমি পুরা করে দাও। ও যুবকরা সামনে যারা ম্যাট্রিক পরীক্ষা দিবা মনে মনে আল্লাহর কাছে চাও, আল্লাহ আজকের দোয়া তুমি ফিরাইয়া দিও না। পরীক্ষার জন্য দোয়া চাও, আল্লাহর কাছে বলো আল্লাহ দিবেন, আল্লাহর কাছে বলো। যারা অসুস্থ আছেন আল্লাহর কাছে বলেন, মনে মনে বলতে থাকেন আল্লাহ আপনার থেকে বড় ডাক্তার আর কেউ নাই। আল্লাহ তুমি আমাকে রোগ থেকে শিফা দাও, রিজিকের মধ্যে বরকত দাও, কামাই রুজি বরকত দাও, হালাল রুজি খাওয়ার তৌফিক করে দাও। আহলে পরিবার বিবি বাল বাচ্চা সন্তানাদি সকলকে মাফ করে দাও। আল্লাহ এই এলাকার মানুষ নদী ভাঙ্গা থেকে তোমার কাছে দোয়া চেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, নদীতে অনেক ঘর বাড়ি ভেঙে গেছে রে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ যেইখানে নদী এসে দাঁড়িয়েছেন ওইখানেই তুমি আল্লাহ ক্ষান্ত কইরা দাও, ওই জায়গায় সমাপ্ত ঘোষণা কইরা দাও। আল্লাহ আগুনে পড়লে পারা বিটাটুকু থাকে, কিন্তু নদীতে ভাঙ্গা গেলে ওই বিটাটা আর পাওয়া যায় না।
আল্লাহ নদীতে যার বাড়ি ভেঙে গেছে সে বুঝে, আর কতজনের বাড়ি ঘর ভেঙে গেছে কেমন আছে। মা বাবার কবরটা পর্যন্ত নদীতে ভেঙে গেছে, মা বাবার কবরের পাশে যাইয়া দাঁড়াই অন্তত একটু দোয়া করবে, সেই কবরটা আল্লাহ তুমি নিয়ে গেছো। আল্লাহ আজকের এই দোয়া করতেছে, আল্লাহ মা বাবাকে তুমি মাফ করে দিও। আল্লাহ এই মুসিবত থেকে আল্লাহ এলাকাবাসী সকলকে আল্লাহ হিফাজত কইরো। আর রব্বুল আলামিন আজকের মাহফিলে আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনেছি বলেছি, আল্লাহ আগে আমাকে নিজেকে আমল করার তৌফিক দাও। আল্লাহ সকলকে আল্লাহ তাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ আজকে তবরকের মধ্যে খায়রে বরকত দান করো। আর রব্বুল আলামিন যুবকরা যারা যেখান থেকে দোয়া চেয়েছেন সকলের দোয়ার আশা করি আল্লাহ তুমি পুরা করে দাও, সকলের দোয়া কবুল করে নাও। আল্লাহ এই এলাকাবাসীর উপর আল্লাহ তোমার খাস রহমত দান করো। আল্লাহ আশপাশে যত এলাকা আছে সকল মহল্লাবাসীর উপর আল্লাহ আপনার খাস রহমত দান করেন। ইয়া রব্বুল আলামিন আজকের দোয়া আমাদেরকে মাহরুম করেন না আল্লাহ। আল্লাহ যা কিছু দরখাস্ত করেছে আল্লাহ সব বিল আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আল্লাহ তোমার কাছে আখেরি ফরিয়াদ, আল্লাহ জীবনে একবার হলে আল্লাহ মক্কা মদিনায় আমাদের প্রত্যেককে যাওয়ার তৌফিক আল্লাহ দান করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم। যেদিন আজরাইল নামক ফেরেশতা আমাদের সামনে আসিবে আল্লাহ, ওই দিন যেন জুমার দিন হয় রে আল্লাহ। যেই দিন আজরাইল আসবে আল্লাহ ওই দিনটা যেন রমজান মাসে হয় আল্লাহ। যেদিন আজরাইল আসবে আল্লাহ নামাজের সালাতের মাধ্যমে যেন আজরাইল আসে রে আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ আজকের এই দোয়া তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। ওই দিন যেন আল্লাহ আমাদের জবানে আল্লাহ মধুর ওই কালেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।